নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা করে দেখাবো টক ঝাল মিষ্টি। আর যেসব বন্ধুরা বিয়ে বাড়িতে যান না সেই সব বন্ধুরা এই রেসিপিটা টক ঝাল মিষ্টি দই কাতলাটা খেলে বিয়ে বাড়িতে যাওয়াই ভুলে যাবে। যেই সব বন্ধুরা মাংস খাওয়া খুবই পছন্দ করে রোজ রোজ, সেই সব বন্ধুরা দই কাতলা বানিয়ে খেলে মাংস খাওয়াই ভুলে যাবে। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। দই কাতলা করার জন্য এখানে আমি 300 গ্রাম কাতলা কাটা নিয়ে নিয়েছি। আমি এরকম সাইজে পিস করে নিয়েছি, তোমরা বড় ছোটো মিশিয়ে করে নেবে। এখন মাছের মধ্যে দিয়ে দেবো উপর থেকে নুন স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো রঙটা হওয়ার জন্য, আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, দিলে খুবই টেস্টটা বাড়ে। এবার এখন আমি সমস্ত কিছুর সাথে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো খুব ভালো করে মাখাতে হবে যাতে নুন হলুদ ঝালটা ভালো রকম ঢুকে যায়। মাছগুলো আমি নুন হলুদ লঙ্কা মাখিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি মাছগুলো ভেজে নেব। এর মধ্যে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। একে একে আমি সব ছেড়ে দেবো। মাছগুলো আমি ভালো করে ছেড়ে দিয়েছি, এখন আমি এক সাইড ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে দেবো মাছগুলো। মাছগুলো উল্টিয়ে দিয়েছি, মাছগুলো এখন আমি আর একটু ভালো করে ভেজে নেব। প্রায় 2-3 মিনিট পরে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেবো। মাছগুলো তুলে নেওয়ার পরে বেশ কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। আমি দিয়ে দিয়েছি 2টা এলাচ, 2টো দারচিনি কাঠ আর একটা লবঙ্গ। এবার ওপর থেকে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়ন হিসাবে আমি সমস্ত কিছু ভালো করে ভেজে নেবো 1 সেকেন্ড ধরে। এখন আমি দিয়ে দেবো ওপর থেকে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে তুলে নেবো। আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, তোমরা পারলে ডুমো ডুমো করেও পেঁয়াজ দিতে পারো। বেশ 30 সেকেন্ড পরে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটাকে বেশ ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। অনেকে গোটা জিরে ফোড়ন হিসেবে ব্যবহার করতে পারো, আমি গোটা জিরে ব্যবহার করলাম না, আমি বাটা জিরে ব্যবহার করি। আদা রসুনটা আমি 1 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে। এখন আমি দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটাকে দিয়েও আমি 1 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে দিয়ে নেব। এতে কী হবে, টমেটোর যে ঘ্যাসের গন্ধটা থাকে সেটা কেটে যাবে। টমেটোকে 4 মিনিট ধরে আমি নাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কিছু মশলা। প্রথমেই দিয়ে দেবো আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল খাবে সে বুঝে শুনে দেবে। তারপর দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো। আমি বেটে রেখেছিলাম 1 চামচ জিরের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতো নুন। এখন আমি সমস্ত মশলা ভালো করে নাড়িয়ে নেব। বেশ আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যদি শুকিয়ে যায় তোমরা সামান্য পরিমাণে জল দিতে পারো, নাহলে কী হবে মশলাটা পুড়ে যেতে পারে, এতে আর রান্নার টেস্টটা বাজে আসবে। দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি, মশলাটা তেলও ছেড়ে দিয়েছে। যখনই এভাবে মশলা থেকে তেল ছেড়ে যাবে তখনই আমি দিয়ে দেবো টক দই। আমি এখানে 50 গ্রাম টক দই ব্যবহার করেছি, আর দিয়ে দেবো ওপর থেকে 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেবে, চিনিটা দিলে রান্নার কালার ও টেস্ট দুটোই বাড়ে। টক দই আর চিনিটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো। আমি এখন 2 মিনিট ধরে এভাবেই নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ পরে টক দই আর চিনিটা আমার ভালো করে দিয়ে দেবো। ওপর থেকে 1 চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা তোমরা দিতে পারো আর নাও দিতে পারো, সেটা তোমার অপশান। ভিনেগারটা দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়িয়ে নেব। যা তো বলেছি বিয়েবাড়ির রান্না টেস্ট করতে গেলে ভিনেগার অবশ্যই লাগবে। ভিনেগারটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতন জল। আমি এখানে 250 মিলি জল ব্যবহার করেছি। জলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এখন ঝোলটাকে আমি 2 মিনিটের জন্য ফুটতে দেবো। ঝোলটা ভালো মতন ফুটে গেছে, এখন আমি একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে রাখার পরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি ঝোলটাকে নাড়াচাড়া করে নেবো। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। এখন আমি মাছটাকে ভালো করে ফুটতে দেবো 4 থেকে 5 মিনিট। ঠিক ঘড়ি ধরে আমি এভাবেই ফুটিয়ে নেবো 4 থেকে 5 মিনিট। প্রায় 4-5 মিনিট ধরে আমি মিডিয়াম আঁচে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যতটুকু অনেকটা ঝোল আছে আমি এতটা ঝোল রাখবো না, আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব। প্রায় আমি 2 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ঝোলটা আমার শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা আমার তৈরি।
গরম মশলাটাকে দিয়ে এখন আমি ভালো করে নাড়িয়ে চেড়ে নেব। এখন আমার রেসিপিটা তৈরি, এখন আমি লাগিয়ে নেব। আর আমি দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দই কাতলাতে অনেক ক্ষেত্রে দেয়, আর অনেকে দেয় না, অনেকে দেয়। তোমরা দিতেও পারো আর নাও পারো। এখন আমি রেসিপিটা লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, দই কাতলাটা আমার হয়ে গেছে, কত সুন্দর একটা কালার, ঠিক ওপর থেকে তেল ভাসছে। এরকম রেসিপি হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। আজকের মতন ভিডিও আমার এখানেই শেষ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব